একেবারে নিঃস্ব হয়ে গেলে একটি দোয়া পড়ুন, আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান করে দিবেন। আমরা অনেক সময় এমন বিপদে পড়ে যাই যে আমাদেরকে সাহায্য করার মতো আশেপাশে কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। হযরত মূসা আলাইহিস সালাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তখন এই দোয়াটা পড়েছিলেন। এই দোয়াটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন মিশর থেকে মাদিয়ান শহরে চলে গেলেন তখন তার কোনো খাবারের ব্যবস্থা ছিল না, থাকার কোনো ব্যবস্থা ছিল না, রিজিকের কোনো ব্যবস্থা ছিল না, কাজের কোনো ব্যবস্থা ছিল না। এমন সময় মূসা আলাইহিস সালাম একটা দোয়া বললেন। ওই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে শুআয়ব আলাইহিস সালামের বাসায় কাজের ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, খাবারের ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন, এমনকি শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করেছেন একটা দোয়ার বদৌলতে। এটা পবিত্র কোরআনুল কারীমের 20 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরা কসসের 24 নম্বর আয়াত। আপনার চাকরি হচ্ছে না, বিপদে পড়ে গেছেন, নিঃস্ব হয়ে গেছেন, অভাবে পড়ে গেছেন, আপনি এই দোয়াটা পড়বেন। দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হযরত মূসা আলাইহিস সালাম গাছের ছায়ার নিচে বসে এই ছোট্ট দোয়াটি পড়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়ার বদৌলতে তাকে কাজের ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন, বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। অনেকের বিয়ে হচ্ছে না, অনেকের কাজ পাচ্ছেন না, আপনারা এই দোয়াটা বেশি বেশি পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ।